কোনদিন জাহান্নামে ফেইল না। একসাথে বলবেন, বসো। এই মাহফিলে আজীবন হোক আপনারা চান না? চান? এই যুবক, তোর পাও ধরছি, জীবনে আর কোনোদিন এই মাহফিলে আসি বা না আসি। আর আগামী বছর হাফিজুর রহমান সিদ্দিকী আসবে, আসার জন্য যত চেষ্টা আছে আমিও করবো। কারণ হাফিজ বাংলাদেশে একটা বক্তারই কথা শোনে, যতগুলো বক্তার কথা শোনে তার ভিতরে আমি একজন। কারণ আমি তো আর অনেক সিনিয়র প্রায় বক্তৃতার জগতে 12 বছরের সিনিয়র আমি। আর বাংলাদেশের সব বক্তারাই জানে আমি একটু অন্য ধরনের বক্তা। আমি সারা জীবন ওয়াজ করি, প্রতিদিন একটা ওয়াজ করি। অন্য বক্তারা 2-3টা করে, আমি একটা করি। আমি আসি, কোনো মাহফিল নাই মাগরিবের নামাজ যে আমি পড়ি না। আমি মাগরিব জয় মাহফিলে পড়ি। আমি এই সময় হাতে নিয়ে মাহফিলে রওনা দিই। আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে ঢাকার থেকে বের হয়েছি জাস্ট 12টায়। আমি জানি মাগরিবের সময় গেলে মাহফিল কমিটির চিন্তা থাকবে না, শ্রোতাকেও কোনো টেনশন নাই। আমি জীবনে কোনদিন বক্তা যতদিন আল্লাহ বানাইছে তার ভিতরে আমি একটা আলা তবকার মানুষ। আমি নিজের ফোন নিজে ধরি, যেটা আমার ভাই আব্দুল মান্নান বলছে। কিন্তু আমার ফোন নাম্বার পাওয়া মুশকিল। কিন্তু আমার যারা একবার পাবেন, ফোন করে দেখবেন, আপনি সেটা রিক্সা চালক হন আর কিষানগুলো হন, আমি ফোন দিলে দেখবেন আমারই কণ্ঠ। আমি কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করি না, ডাইরেক্ট যা বলবো কন্ট্যাক্ট করবো আমি, টাকা নেবো আমি, সব ইনশাল্লাহ আমি করবো। এতে আমার বদনাম করার বাস দেন, আমার কিচ্ছু আসে যায় না। আমার কাম আমি করি। অনেক আছে ওয়াজের দাওয়াত দেয়, পেঁয়াজ কয় একটা, রসুন কয় একটা, বক্তা পায় আর একটা। 3 জনের চাটা খাওয়ার পরে দেখা গেল বক্তা জানেই না যে ওইখানে দাওয়াত দিচ্ছে। আমি আমার কণ্ঠ দিয়ে নিজে দাওয়াত নেই, নিজে ডায়েরি করি, নিজে সবকিছু করি। আলহামদুলিল্লাহ বলেন। এটা ভালো না খারাপ হুজুর? ঠিক হন। তো হাফিজ আসার জন্য যা কিছু দরকার আমি করবো, কিন্তু শর্ত একটা, ওয়াজটা আজীবন চলুক। আপনারা চান না? এমনি হইব, টাকা দিতে হইব না। টাকা তোমার কাছে আমি চাই না, শুধু দোয়া চাই। এবং এই যুবকদেরও কথা, দোয়া চাবেন হুজুর। মারহাবা বলেন। আমার সাথে একটা ওয়াদা দিবেন, মোনাজাত করার আগে একটা লোক ময়দান ছেড়ে যাবেন না। কে কেরা দিয়েছেন দেখে আল্লাহকে তুলে দেখান, দেখাও। মোনাজাত শেষ করার আগে কেউ যাবে না, ইনশাল্লাহ বলেন। নামানহা 30টা সেকেন্ড আমি বলবো। এ যুবক, এ যে যাবি লুলয়ে মরবে, চাচা চাচা যাইও না, লাল চাদর বোর চাদর গায়ে দিয়ে আইছো আমি জানি। তুমি গেলাই গা বিড়ি খাবা না, খা গাজা। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? আছে। বিশ্বাস হয়? 30টা সেকেন্ডে আমি ইলিয়াস রহমান জিহাদি তোমারে বন্ধু বানাবো। বন্ধু, তোমারই বন্ধু বানাবো। আমি জান্নাতে গেলে তুমি আমার সাথে যাবো। আমি যখন ওয়াজের ওই স্কুলের মধ্যে ছিলাম, আব্দুল মান্নান ভাই তখন ওয়াজ করতেছে। একটা ছেলে আমার সাথে দেখা করতে গেছে, তারাইশ থেকে আসছে। আলহামদুলিল্লাহ বলেন। ওর দোকান আছে, দোকান। ও আমারে টাকা দিয়ে কি বলে জানেন? আর একটা কথা শুনলে আপনি খুশি হবেন, আমার ওয়াজের সমস্ত টাকা দিয়া, আমি আমার টাকা এখন আর আমার নিজের লাগে না, আমি আমার সমস্ত ওয়াজের টাকাটা মাদ্রাসা মসজিদে খরচ করি। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। সারা দুনিয়া জানে, ইউটিউবাররা জানে, সবাই জানে। 4 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে। আমার মায়ের ওসিয়াত ছিল, ইলিয়াস রে, তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। বাংলাদেশের কোন বক্তা কি কই টাকা উঠাইয়া কি করে আমার দেয়ার বিষয় না, কিন্তু আমি ইলিয়াস রহমান জিহাদি আমার টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা করি। দেখে আসবেন ইনশাল্লাহ বলেন। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলে যাবো। তো ওই ছেলেটা মনে হয় আমার ওয়াজ শুনছে ইউটিউবে, ও আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আমি আপনার অনেক ভক্ত, আমার মা আপনার অনেক ভক্ত। হুজুর আমার মা আসতে পারেনি, অসুস্থ, আমার মায়ের জন্য দোয়া করবেন। আপনার মায়ের মসজিদে আমি টাকা দিলাম। সবার কাছে আমি দোয়া চাই। এই যে ব্যাগটা আপনার সামনে যাইতেছে, এই ওয়াজের এই ছেলেগুলোর জন্য 1000, 2000, 5000 অন্তত 100 টাকা
এই কলিজার টুকরা ভাইদেরকে একটু দেন, হাত বাড়ান, পকেটে একটু হাত দেন, দেন দেন। আমি বললাম আপনার সন্তান একদিন আমার বন্ধু হবে, আপনি আমার সাথে জান্নাতে যেতে পারবেন, দেন তো। একটা লোক খালি হাতে ফিরবেন না, যার তৌফিকে যা আছে, 100, 200, 500, 10, 20, 50, যার তৌফিকে যা আছে মেহরবানি করে এই ব্যাগের মধ্যে দিয়ে দেয়। বাবা খালি হাতে কেউ ফিরবো না, কারণ আমাদেরকে আনতে অনেক কষ্ট হয়েছে। আমাদের আনতে এমনি এমনি আসি নাই আমরা, আমাদের টাকাগুলো আল্লাহ রাস্তা খরচ হয়, বিশেষ করে আমার টাকা। মেহরবানি করে। ও আর একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, মেট্রিক পরীক্ষা, ও আমার মসজিদে 200 টাকা দিয়ে দোয়া চাইছে এখানে আসার আগে। ওখানে আমার সাথে অনেক কষ্ট করে দেখা করতে গেছে ছেলেটা উপরের তলায়। আল্লাহ যারাই আমার মসজিদ না দেখে টাকা দিচ্ছ, মাকে তুমি মাফ করে দিও, আমার মায়ের সাথে জান্নাতে। আল্লাহ যারাই মাহফিলে 1000, 2000, 100, 200, 500 টাকা দিয়ে দান করতেছে, আল্লাহ আল্লাহ তাদের কবরটা জান্নাতের টুকরো বানাই দিও। আল্লাহ সবাইকে কবুল করে জোর আমিন। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। ওই ব্যাগের মধ্যে দিয়ে দেন না বাবা। এ যুবক, তুই বাদাম খাবি, ওই বাদাম খাওয়ার টাকাটা দে না, কালি হুদা হিসকা বইরা খাইবা। তাড়াতাড়ি এই ব্যাগের মধ্যে দিয়ে দেন। এই ব্যাগগুলো নিয়ে আমার যুবক ভাইরা ঘুরতেছে। আরে ইমান আমল তারাক্কির জন্য দিছে, দেন। এদেরকে টাকা দিবেন না, দিবেন কারে? দেন, তাড়াতাড়ি দেন, আল্লাহ কবুল করেন জোর আমিন। এ যুবক ভাই যাইস না, যাইস না ওখানে। আল্লাহ 3 জন যাইতেছে গো বাড়ি ঘর, তুমি চিনো, টাকা উঠাইতেছে না, ওরা যাইতেছে গা। তাড়াতাড়ি তাড়াতাড়ি, যার তৌফিকে যা আছে একটু দিয়ে দেন, আল্লাহ কবুল করেন জোর আমিন। আর একটা কথা এখন আমি আপনাদেরকে বলবো, আমি মাত্র 20টা যুবক চাবো, 20টা যুবক, 20টা যুবক 30টা সেকেন্ডে দাঁড়াবি। আমি তোরে থুইয়া আল্লাহ যদি আমাকে মাফ করে একসাথে জান্নাতে যাবো ইনশাআল্লাহ। বলেন তো আগামী বছর নয়, প্রতি বছরে একবার এদের একটা সদস্য দরকার। আপনি জান্নাতের সদস্য হবেন আলহামদুলিল্লাহ বলেন, কারণ এটা জান্নাতের বাগান। 20টা যুবক দাঁড়াবা 1 মিনিটে, তোমার মায়ের জন্য, বাবার জন্য। এই মাহফিলের জন্য প্রতি বছরে কে দিবা তোমার মায়ের জন্য? আল্লাহর ব্যাংকে রাখবে 1000 টাকা করে। দাঁড়াও তো, 20টা লোক দাঁড়াবে 1000 টাকা করে। 20টা লোক দাঁড়াও, 20টা লোক দাঁড়াবে 1000 করে টাকা চাইছে। 20টা লোক, তুই আমার বন্ধু, 20টা লোক 1000 করে টাকা দিবি। 1000 করে 20টা লোক দাঁড়াবি, তোর পাও দর্শি দাঁড়া, এই লোক তোর পাও দর্শি দাঁড়া। এ বছরে 1000 টাকা তোর মায়ের জন্য, বাবার জন্য, জান্নাতের বাগানের জন্য দিবা। আতুসা করো, আমি গুনবো। 20টা লোক চাইছি, 20টা লোক, 20টা লোক, 20টা লোক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। নারায়ে তাকবীর। 30 জন হয়ে গেছে। 26, 27, 28। নারায়ে তাকবীর। এ ভাই, এ নাম না দিয়ে বইও না, আনতাতে তাহলে কি হুদা কারাইছিলেন শরীফা? এখন তো মাশাআল্লাহ শরীফ হইলে একটু পরে বলে শরীফ হয়ে যায়। গ্রামের নাম লিখে নিন, তাড়াতাড়ি নাম লিখে নাও। এই 30 জন মানুষের নাম লেখা। যুবক তুই যাইস না, তোর পাও ধরছি, তুই যাইস না। আমার মুনাজাত না করে যাইস না, ওয়াদা দিস, মুনাজাত না করে যাবি, ঘুরে পড়ে যাবি, রে উড়ে ডুবারে জায়গায় ঘুরে পড়ে যাবি সিকইয়া। ওয়াদা দেওয়ার পরে কেউ যাবে না। তাড়াতাড়ি নামটা লেখো। যারা নগদ দিয়ে দিতে চান, আগামী বছর বাঁচবেন কি মরবেন, নগদ যারা দিবেন দিয়ে দেন তাড়াতাড়ি। 1000, 30 জন 1000 দাঁড়াইছে। মায়ের জন্য, বাবার জন্য আমি দেখবো কোন আল্লাহর বান্দা আছেন। 500 করে দিবেন বছরে। দাঁড়ান তো, মাহফিলের জন্য 500 করে কে কে দিবেন আগামী বছর? কম দাঁড়ান। 500 করে বছরে 500 করে টাকা দিবেন। দাঁড়ান না, টাকা পয়সা কুত্তা মিলাইতে খাবে বুড়া, পোলার লাগে থুয়ে যাবা, কুত্তায় খাবে, পোলা ইয়াবা খাবে তোমার টাকা দিয়া। 500 করে দিবা তাড়াতাড়ি বছরে। মারহাবা, 3 বছর দিচ্ছে আবার দিবেন। 500 করে কে দিবেন? কর 500 করে সদস্য হয়ে জানে গো, সদস্য। আল্লাহ কবুল করেন জোরে আমিন। আল্লাহ সবাই মাফ করে দেন। আল্লাহ যারা 100, 200, 500 টাকা ব্যাগের মধ্যে দিচ্ছে, তাদের বাবা মাকে মাফ করে দেন। আল্লাহ রাত 12টার উপরে বাজে, এদের সবাইকে তুমি কবুল করো। আল্লাহ এদের সকলের জানে মালে বরকত দান করো। আল্লাহ এদের নিজের ইচ্ছা এরা সদস্য হয়েছে, এদের সবাইকে জান্নাতের সদস্য বানিয়ে দাও। এই মহিলা প্যান্ডেল আসেনি, এই মহিলা মা বোন হবে না? বছরে 1000 টাকা, 500 টাকা দিবা। এই মহিলা মা প্যান্ডেল বলছি, মা যেই মা, ওই যে ছেলেটা আমার মসজিদে 500 টাকা দিছে কেনার আগে, ওই মহিলা দিছে আমার মসজিদে টাকা। আমি আমার মায়ের জন্য মসজিদ বানাইছি। আমার মা আমারে বলছিল, ইলিয়াস টাকার মালিক হলে মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি। আমি বানাইছি বাবা। গতকালকে মহিলারা ব্যাগের মধ্যে টাকা উঠাইয়া আমার মায়ের মসজিদে টাকা ভরাই দিয়েছে দোয়ার আগে, যে ইলিয়াস রহমান জিহাদের মায়ের মসজিদে দিলাম যেন তার মার সাথে আমরা জান্নাতে যাব। মেহরবানি করে বসে পড়েন। যারা টাকাগুলো তুলছেন মেহরবানি করে নিয়ে আসেন, এই প্যান্ডেলে আমার যুবক ভাইদের এখানে পৌঁছে দেন। আর আমি সবার জন্য দোয়া চাই,
শুধু 30টা সেকেন্ডে যুবক বলবো কেউ যাবি না, যাবি না, চাকর নাই। এ তুই লুঙ্গি উঁচা করে কই যাসলে? আল্লাহ ও জায়গা তুমি দেখো। তাড়াতাড়ি ভাই, তাড়াতাড়ি ভিতরে তাড়াতাড়ি নামটা লিখে ফেলো। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, জানেমালে বরকত দান করো, হালাল রিজিকের ব্যবস্থা করো। খুব দ্রুত দ্রুত 500 1000 করে যারা লেখাবেন, অথবা বছরে 100 টাকা আপনি দিবেন, বছরে 100 টাকা তার দিতে পারেন। 100 টাকা লেখাই দিয়ে যান, 100 টাকা মেহরবানি করে দ্রুত দ্রুত। আল্লাহ সবাইকে কবুল করেন, জানেমাল বরকত দান করেন। যে ছেলেটা এখানে আসার আগে আমার মায়ের মসজিদে টাকা দিয়েছে, আল্লাহ তার মাকে আমার মায়ের সাথে মাফ করে দিয়ে। আল্লাহ যেই যুবক 200 টাকা দিয়েছে আমার মায়ের মসজিদ, তাকে কবুল করে নিয়ে। আমি এদের চিনি না, আল্লাহ আপনি চিনেন। দুনিয়ার শ্রেষ্ঠ দান মসজিদের দান, আল্লাহ সবাইকে কবুল করেন। ভাই যাদের নাম লেখাবেন ওই যেখানে বসে আছে, যারা দাঁড়াইছিলেন খবরদার নামটা না দিয়ে যাবেন না, তাহলে মনে করবো আপনি ধোঁকাবাজ, আর ধোঁকাবাজের জন্য কোনোদিন জান্নাত হবে না ইনশাআল্লাহ। অতএব ওইখানে নামটা দিয়ে যাবেন যদি নাম আপনার না উঠে থাকে। আল্লাহ সবাই কবুল করে, জোরে করে আমিন। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হয়তো কমিটির পক্ষ থেকে দোয়া চাবে, এরপরই মোনাজাত হবে, কিন্তু মোনাজাতের আগে কেউ উঠবেন না, নামটা তাড়াতাড়ি দিয়ে দিবেন। সকলের প্রতি দোয়া রইল। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমি আমার জীবনের সব ইনকাম দিয়ে আমি আমার আল্লাহর ঘরটা এবং মসজিদটা যেন আমি 5 তলা করে কবরে যেতে পারি ইনশাআল্লাহ। 2 তলা আমার মসজিদ কমপ্লিট হয়ে গেছে। আল্লাহ সবাই আপনি কবুল করেন। আমার ভাই 1000 নগদ দিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেন। সবাইকে আল্লাহ ভালো রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ যেই যুবক গতকালকে যিনি সভাপতি ছিলেন, ও না বলে পারছি না, এই লোকটা আমার লাগে ওয়াদা দিয়ে আইছে, হুজুর কালকে আপনি সিরাজগঞ্জ যাবেন, আমি আপনার মায়ের মসজিদে 2000 টাকা দিচ্ছিলাম, ওখানে যে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি ওই সভাপতির জন্য দোয়া চাই। আল্লাহ যারা মসজিদ না দেখে দেয় তাদের মা বাবাকে মাফ করে দেন। বাবা আমার জন্য দোয়া করেন, আমার মসজিদটার লেগে দোয়া করেন। আপনারা তো মসজিদ মাদ্রাসা করেন, কমিটি আছে, আমার কোনো কমিটি নেই, আমার কমিটি আল্লাহ। আপনারা যে যা দেন মোসাবার মধ্যে এটা দিয়ে আমি মাদ্রাসা মসজিদ চালাই।